বিহারের চিকেন মশলা ম্যারিনেট করে নেব। হাফ চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা বাটা ঝালটা যে যার মনের মতন করবে। আমি হাফ চামচি লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আদা বাটা, আদা রসুন বাটা 1 চামচি দিলাম। একদম অল্প করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলও হয়, সাদা তেলও হয়। আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর এইটা চিকেনটা একদম জল ঝরিয়ে নিতে হবে। এখানে আমার 600 গ্রাম চিকেন আছে। চাপা দিয়ে 10 মিনিটের জন্য রাখবো। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই চিকেনটা করতে গেলে একটু বেশি সর্ষের তেল লাগবে। চিকেনটা হাফ ভেজে নেব, ওই জন্য একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি। এটাতে কোনো টক দই লাগবে না, টমেটোও লাগবে না, শুধু পেঁয়াজ দিয়ে হবে। পেঁয়াজ বাটা থাকবে, পেঁয়াজ গোটাও কুচনো থাকবে। আমি কিন্তু এটাকে হাফ ভেজে নেবো। গ্যাসটাকে কিন্তু জোরে দিয়ে করছি, এটা গ্যাসটা কমালে হবে না। একটু করে ভেজে নিয়েছি। চিকেনগুলো তুলে নিচ্ছি, এটা একদম হালকা করে ভেজে নিয়েছি। দেখুন কিরম হালকা করে ভেজেছি। তেলটা কিরম বেরিয়েছে, আমি ওই জন্য চিকেনটা হালকা করে ভেজে নিলাম। মশলাটা আমার দরকার বলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা লবঙ্গ, দালচিনি, 2টো লবঙ্গ, ছোট এলাচ একটা, 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা যে যার মনের মতন করে দেবে। একটু মশলাটার গন্ধ ছাড়বে, গন্ধ ছেড়ে গেছে। এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ 5টা নিয়েছি, 2টো বেটেছি, 3টে সরু করে কুচিয়ে রেখেছি। এবার আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজতে টাইম লাগবে, লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ বাটা, এখানে 2টো বেটে রেখেছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার একটু গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। আদা রসুন বাটা 1 চামচি দিয়ে রেখেছিল মেখে ম্যারিনেট করে, এখন 1 চামচি দিয়ে দিলাম আদা রসুন বাটা। কাঁচা লঙ্কা বাটা হাফ চামচি দিয়ে দিলাম। মশলাটা একটু কষে নিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, 1.5 চামচি। আমি নুনটা প্রথম থেকেই দিইনি, এখন আমি 1 চামচি 1.5 চামচি নুন দিলাম। খেয়ে দেখে যদি কম বেশি লাগে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষে নেব। এই রেসিপিটা বিহারে খুব বিখ্যাত, ঘরে করে খাবে। আমার কিন্তু মশলাটা কষা একদম রেডি হয়ে গেছে, এরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে একটু কষে নেব। চিকেনটা আমি দিয়ে দিলাম। এখন একটু গ্যাসটাকে কম করে দিলাম। আমি এখন একটু চাপা দিয়ে দিচ্ছি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। A few moments later. তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষাও হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো।
অল্প করে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি আবার চাপা দিয়ে দিলাম। Later. আমার মাংসটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। একটু গ্রেভি গ্রেভি একটু থাকবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি।